এই R15 বাইকটা পাখির বাসা নিয়ে চলে আসছে আরাফাত মোটো গ্যাজেট কুষ্টিয়াতে তার বাইকে প্রিমিয়াম একটা মাস্টার সার্ভিসিং করার জন্য। তবে R15 বাইক বর্তমানে একটা জাতীয় বাইক হয়ে গিয়েছে পালসার বাইকের মতো, খুব বেশি সার্ভিসিং করা লাগে না, যার দরুন বাইকাররা অনেক দিন পর পর সার্ভিসিং করেন, সেক্ষেত্রে অনেকগুলা কাজ একসাথে পেন্ডিং পড়ে যায়। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব এটাই যে একটা R15 বাইক কিন্তু অনেক সেন্সিটিভ একটা বাইক, যদিও এটা একটা রেসিং বাইক, তবে এটা অনেক বেশি সেন্সিটিভ। যদি আপনার ফুয়েল পাম্পে পর্যাপ্ত পরিমাণ ময়লা হয়ে যায়, সেক্ষেত্রে ফুয়েলের যে ইঞ্জেক্টর এবং টোটাল বডি এইগুলো কিন্তু নষ্ট হওয়ার অনেক বেশি চান্স থাকে। এবং এই বাইকগুলো সেন্সর সিস্টেমের বাইক, তো একটা নষ্ট হলে ওই নষ্ট হওয়াটা আর একটাকে কিন্তু ইফেক্ট ফেলায়। তো যাই হোক, এই বাইকে আমরা টোটালি একটা প্রিমিয়াম মাস্টার সার্ভিসিং করতেছি, যেখানে যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতেছি। এই বাইকের এবিএসেও প্রবলেম ছিল, যার দরুন আমরা এবিএস মোটরটা খুলে সব কিছু ঠিকঠাক করে দিচ্ছি। আসলে এবিএসের সমস্যা থাকলে 25,000 টাকা খরচ হয় একটা এবিএস মোটর চেঞ্জ করাতে। তো আমরা ট্রাই করেছি প্রত্যেকটা এবিএস যেগুলো সমস্যা ছিল সেগুলো আমরা নিজে হাতে ঠিকঠাক করে দিয়েছি। এক কথায় বাইকারদের খরচ বাঁচানো ট্রাই করেছি। তো এখন বাইকটাতে যেখানে যেই প্রবলেমগুলো ছিল সেগুলো নিয়ে কাজ করছি, এবং অনেক জায়গায় ব্রেক অয়েলের কিন্তু ঘাটতি ছিল, যেটা আমরা নতুন করে রিফিল করে দিচ্ছি। এবং বাইকটার প্রত্যেকটা পোর্শন ভালো মতো চেক আউট করার পরে বাইকটাতে আমরা ওয়াইডিডি স্ক্যান করে দিই। আর ওয়াইডিডি স্ক্যান করলে প্রত্যেকটা সেন্সার পারফেক্ট ওয়ার্ক করছে কিনা একদম পারফেক্ট একটা রিডিং দেখা যায়। যদি কোনো সেন্সার ওয়ার্ক ফ্লোটা মিস্টেক থাকে, সেক্ষেত্রে আমরা সেটা রিপেয়ার এবং রিপ্লেস করার ট্রাই করি। তো এই R15টা অলরেডি আমাদের মাস্টার সার্ভিসিংটা ডান হয়ে গিয়েছে। এখন আমরা প্রত্যেকটা কিট সেট আপ করে প্রত্যেকটা নাট বল্টু পারফেক্টলি সেট করে দেন আমরা কাস্টমার হাতে ডেলিভারি করে দিব। তার আগে বাইকটা আমরা অনেকবার টেস্ট ড্রাইভ দিই, কারণ আমাদের এখানে অনেক দূর দূরান্ত থেকে কাস্টমার আসে, তো এই জন্য অনেকবার টেস্ট ড্রাইভ দেওয়ার পরে আমাদের কাছে পারফেক্ট মনে হইলেই দেন আমরা কাস্টমারের হাতে ডেলিভারি করে দিই। তো আজকে ভিডিওটার বেশি লং করব না। কে কে এতক্ষণ পর্যন্ত আমার সাথে কানেক্ট ছিলেন অবশ্যই কমেন্ট করবেন AMG, এবং যারা লাইক ফলো করেননি অবশ্যই লাইক ফলো করে দিয়েন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। আসসালামু আলাইকুম।